ও মনের ছায়াময় তুমি লয়া যায় মদিনা প্রাণ মোরশে তোমার যদি দয়া হয় ঠিক কিনা ও দয়াল মুর্শিদ আমায় তুমি লয়া যায় মদিনা প্রাণ মোরশে তোমার যদি দয়া হয় শোনো আমার বায়ু বনের রায়া দিনে রাইতে কইর তোমরা মনের সার সাধনা আরে রায় কবক্তি ভালো বাসা থাইক সদাই প্রেম নেশাই আরে রায় কবক্তি ভালো বাসা থাইক সদাই প্রেম নেশাই প্রাণ মুর্শিদ তোমার যদি দয়া হয় কথা বলেন ঠিক কিনা শোনো আমার আরে এই মুজাহিদের মনের জ্বালায়া মনের সার প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর কালা ঠিক কিনা বলো আল্লাহর ওলিগণ যদি আপনাকে মদিনায় লয়ে যায় আল্লাহর ওলিগণ যদি কাল হাশরের ময়দানে নবীর কাছে সুপারিশ করে হাদিস আসতেছে কিছুক্ষণ পরে বুখারী থেকে হাদিস আসবে আল্লাহর ওলিগণ যদি আপনার প্রতি মেহেরবান হয়ে যায় আল্লাহর ওলি যেই তারিখ থেকে আপনার প্রতি রাজি হয়ে যাবে ওই তারিখ থেকে আল্লাহর নবী রাজি হয়ে যাবে যেই তারিখ থেকে আল্লাহর নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন আপনাকে উম্মত হিসাবে স্বীকৃতি দিবে ওই তারিখ থেকে আমার মালিক আপনাকে বান্দা হিসাবে কবুল করে নিবে হাত তুলে বলেন আল্লাহু আকবার খুশি না বেজার যেই তারিখে একজন কামেল মুর্শিদ আল্লাহর ওলি হক্কানি আলেম আপনাকে মুরিদ হিসাবে গ্রহণ করবেন ওই তারিখ থেকে মুস্তাফা রাহমাতাল লিল আলামিন মদিনার নবী আপনাকে উম্মত হিসাবে গ্রহণ করে নিবে কারণ আল্লাহর ওলির কদমের মধ্যে সহবতে গেলে আপনি তাদের মতো একজন আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন আল্লাহর বন্ধু হয়ে গেলে আল্লাহর বন্ধু এমনিতে হওয়া যায় না আল্লাহর বন্ধু হতে গেলে তাকওয়া পরহেজগারির দরকার আছে না নাই জবান খুলে বলেন না আছে না নাই ও বন্ধু রে গভীর মনোযোগ ভালোবাসা নিয়ে বসে যান যেই দরবার শরীফের মধ্যে এসেছি যেই আল্লাহর ওলি রহমাতুল্লাহি আলাইহি মনিশা রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন আপনারা জানেন উনি অনেক বড় আলেম ছিলেন এবং তাকওয়াবান পরহেজগার লোক ছিলেন আজকে কেন আপনারা ওনার শানে মাহফিল করতেছেন ওনার শানে কেন আপনারা গান গাইবেন কারণ বাজান দুনিয়ার জগতে যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছি বান্দা থেকে আল্লাহর বন্ধু এমনিতে হওয়া যায় না গো একটু মনোযোগ দিবেন মুরব্বি বাবাজিরা যুবক ভাইয়েরা বান্দা থেকে আল্লাহর বন্ধু কেমনে হওয়া যায় আগের কালের মানুষেরা যখন আল্লাহর বান্দারা যারা আল্লাহর প্রেমিক হতে চায় যারা রাসূলের প্রিয় উম্মত হতে চায় কাল হাশরের ময়দানে যারা রাসূলের সুপারিশ পাইতে চায় ওই বান্দাগুলো রাত্র যখন নিশি হয়ে যায় বুড়ি আল্লাহর বান্দা যারা আল্লাহর প্রিয় বান্দা যারা দুনিয়াতে যখন রাত্র গভীর হয়ে গেছে গো ওই আল্লাহর ওলিরা তারা জাগ্রত হয়ে যায় তারা আর ঘুমের ঘরে থাকে না ওই আল্লাহর ওলিগণ যাই নামাজটা বিছাইয়া মসজিদের ভিতরে হোক ইন মস্কিউ অর আউটসাইড অফ মস্কিউ ইন দা মস্কিউ অর আউটসাইড অফ মস্কিউ মসজিদের ভিতরে অথবা মসজিদের বাহিরে ঘরের ভিতরে হোক অথবা ঘরের বাইরে হোক আল্লাহর বান্দা যারা আল্লাহর প্রিয় পাত্র হতে চাইব রে বন্ধু ওই আল্লাহর ওলিগণ মুসল্লাটা লইয়া তারা মুসল্লার মধ্যে যাই নামাজটা লইয়া নামাজের মুসল্লার মধ্যে বইসা তারা রাত্র গভীর হইলে তারা আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইয়া দেয় আল্লাহকে ডাকতে থাকে রহমান রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গফুর রহিম আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ সামিউ বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো
এই রকম ভাবে আল্লাহর প্রেমে গান গাইতে থাকি আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এই রকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, এই রকম ভাবে রাত কি রাত, দিন কি দিন, এই রকম ভাবে কত রাত পার করে আল্লাহর ওলিদের কোনো হিসাব থাকে না রে বন্ধু। এই রকম ভাবে যতক্ষণ তার রাত অতিবাহিত মালিকের গোলামিতে কাটাইতে থাকে গো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস বলতেছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله جل وعلا يقول من عادى لي وليا فقد آذاني وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه رواه البخاري। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার বাবা জিরানি, ও মা বোনেরা গো, বিশাল লম্বা হাদিসের ইবারত পড়েছি রে বাজান। এটা হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 6502 নম্বর হাদিসে মুবারক। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমার আল্লাহ জানাইতে লাগলেন, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি হচ্ছে এটা আল্লাহর কথা রাসূলের মাধ্যমে উম্মতকে জানিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ইন্নাল্লাহা জাল্লা ওয়া আলা ইয়াকুলু মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানি ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি। দুনিয়াতে যদি কোনো বান্দা ফরজ ইবাদতের পাশাপাশি, এই ফরজ ইবাদতের পাশাপাশি কি বললাম, ফরজ ইবাদতের পাশাপাশি, তার মানে ফরজ ইবাদত বাদ দেওয়া যাবে। ফরজ ইবাদতের পাশাপাশি যে ব্যক্তি নফল বিন নওয়াফিল ফরজ ইবাদতের পাশাপাশি কোন বান্দা অথবা কোন বান্দি যদি, নর অথবা কোন নারী যদি, নারী অথবা কোন পুরুষ যদি ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত আমার আল্লাহর গোলামি শুরু করে দিবে গো, ওই বান্দা যখন ফরজের ইবাদতের পাশাপাশি নফল ইবাদত শুরু করে দেয়, ওই যে সবাই ঘুমিয়ে থাকে রাতের বেলা আল্লাহর নবীর প্রতি দরুদ সালাম পড়তে থাকবে, রাতের বেলা রাতের পর রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করবি, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবে, ওই মানুষ যখন ঘুমের ঘরে চলে যায়, ওই আল্লাহর প্রিয় বান্দাটা ঘুমাই না ঘুমাইয়া সারা রাত ইবাদতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে থাকে, একেবারে তাহাজ্জুদ পর্যন্ত সজাগ থাকে। ওই আল্লাহর বান্দারা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানাইতে লাগলেন, ও দুনিয়াবাসী, কোন বান্দা যদি ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত শুরু করে দিবে গো, ইবাদত করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায়, সেই ইবাদত করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায়, ফাইদা আহবাবতুহু, এমন হয়ে যায় আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসতে থাকি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। আল্লাহর ওলিরা রাত্র যখন গভীর হয়ে যায় বুড়ি, রাত্র গভীর হয়ে গেলে তারা এরকম ভাবে নফল ইবাদতের মধ্যে শুরু করে দেয়, আল্লাহর ইবাদত শুরু করে দেয়, কিন্তু দুনিয়ার সময় সব দুনিয়ার সকল কিছু ঘুমের ঘরে চলে যায়, কিন্তু আল্লাহর ওলিরা ঘুমের ঘরে যায় না, না ঘুমাইয়া ইবাদত করতে থাকে। আমার আল্লাহ বলতে লাগলেন, হঠাৎ করে আমি আল্লাহর অবস্থা এমন হয়ে যায়, ফাইদা আহবাবতুহু, ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, আমি আল্লাহর ভালোবাসা যখন ওই বান্দার প্রতি তৈয়ার হয়ে যাইব গো, তৈয়ার হয়ে যাওয়ার পরে কি হয় রে দুনিয়াবাসী জানোনি? হাদিসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলিরা রাত যখন গভীর হয়ে যায়, নফল ইবাদত যখন শুরু করে দেয়, আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহর ভালোবাসা যখন তৈয়ার হয়ে যাই, সুবহানাল্লাহ,
আরে পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাঠেরি নৌকা খানি রূপকাঠেরি নৌকা খানি নাই ডোবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয় কথা বলেন ঠিক কিনা নবীর নৌকায় মানে হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে নবীর কদমের মধ্যে আসো যদি তোমরা পারে যাইতে চাও পার মানে জান্নাত সুবহানাল্লাহ যদি জান্নাতে যাইতে চাও নবীজির দরবারে আসা লাগবে জান্নাতে যদি যাইতে চাও নবীর নৌকায় ওঠা লাগবে কথা বলেন ঠিক কি না এই আশেক বলতে যে পারে কে যাবে নবীর নৌকাতে আয় রূপকাঠেরি নৌকা খানি রূপকাঠেরি নৌকা খানি নাই ডোবার বই পারে কে যাবে নবীর নৌকাতে আয় নবী নাম মানে যারা মহাগেদ কাফের তারা এই জগতে ঠিক না বলো তোমার টুপি থাকতে পারে দাড়ি থাকতে পারে হজ থাকতে পারে যাকাত থাকতে পারে রোজা থাকতে পারে সবকিছু ঠিক আছে আমার মতো টুপি পাগড়ি দাড়ি সবকিছু ঠিক আছে কিন্তু মুস্তাফার মুহাব্বত অন্তরের মধ্যে নাই আল্লাহর হাবিব বলেন আলা ঈমান লিমাল্লাহ মুহাব্বত লাহু যার অন্তরের মধ্যে আমি রাসূলের মুহাব্বত নাই তাকওয়া নাই আমি রাসূলের ভালোবাসা নাই তার ঈমান নাই যার ঈমান নাই ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাইতে পারে না হাত করে বলেন ঠিক কিনা বলে পারে যাইতে গেলে নবীর কদমে আসা লাগবে ঠিক কিনা বলেন না এই জন্য আশেক বলতেছেন নবী না মানে যারা মহাগেদ কাফের তারা এই জগতে ভজনে তার নাই মজুরি ভজনে তার নাই মজুরি সব লেখা রয় দলিলে সব লেখা রয় পারে কে যাবে নবীর নৌকাতে আয় একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আর বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ বন্ধুরা রে আমার ও আমার বাবাজিরা ওই হাদিস কিন্তু শেষ হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে জানাইতে লাগলেন কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি কোন বান্দার প্রতি যখন আমি আল্লাহ মুহাব্বত তৈরি হয়ে যায় ওই বান্দার প্রতি কেন ওই বান্দার প্রতি মুহাব্বত কিভাবে তৈরি হবে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত লাগবে ঠিক কি না ঠিক কিনা বলেন না ফরজ ইবাদত বাদ দিলে আল্লাহর ওলি হওয়া যাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে ফরজ ইবাদত তো অবশ্যই মাস্ট বি করতে হবে এবং এর পাশাপাশি নফল ইবাদত লাগবে ঠিক কিনা নফল বা ফরজের পাশাপাশি যখন নফল ইবাদত শুরু করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি কোন বান্দা যখন ফরজের পাশাপাশি নফল ইবাদত শুরু করে দেয় ওই বান্দাকে ফাইদা আহবাবতুহু আমি আল্লাহ তাকে ভালোবাসি আমি আল্লাহর ভালোবাসা যখন তৈয়ার হয়ে যাইব রে ভালোবাসা তৈয়ার হয়ে যাইতে দিন হইব গো ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায় আমার আল্লাহ বলতে লাগলেন কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি তার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায় ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি তার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায় ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা তার হাত আমি আল্লাহর কুদরতি হাত
হাত হয়ে যায়, ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়, যা দ্বারা সে চলে। আমি আল্লাহর কুদরতি ওই বান্দার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, যা দ্বারা সে দেখে। ওই বান্দার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যাই বরি, যেই কান দিয়া সে শুনে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পার সাধারণ পা থাকে না, যেই পা দিয়া সে চলে ওই পাটা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। তার মানে বোঝা যায় আল্লাহর বান্দা থেকে যারা আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায়, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে যায়, ওই বান্দাদের ওয়াল বডি আমার আল্লাহর কুদরত হয়ে যায়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা। আরে আইন বে দিলেন রাসূলুল্লাহ, আইন বে দিলেন রাসূলুল্লাহ, জানো রে মুমিন ভাই হুজুরি কলবে নামাজ পড়বাই। ও আমার মুমিন ভাই, ও আমার আশিক ভাই, হুজুরি কলবে নামাজ পড়বাই। আইন বে দিলেন রাসূলুল্লাহ, আইন বে দিলেন রাসূলুল্লাহ, জানো রে মুমিন ভাই হুজুরি কলবে নামাজ পড়বাই। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না তো? মুমিনের দুটি কাবা আছে, দুটি কাবার দুটি নাম আছে। মারহাবা। মুমিনের দুটি কাবা আছে, দুটি কাবার দুটি নাম আছে। খলিল কাবা জলিল কাবা, খলিল কাবা জলিল কাবা, খলিল কাবা জলিল কাবা, অদম মুজাহিদি বলে যাই হুজুরি কলবে নামাজ পড়বাই। অনেকে বলবেন হুজুর হুজুরি কলবে আবার কেমনে নামাজ পড়তাম? এই জিনিসটা জানার জন্যই তো একজন কামেল হক্কানি আল্লাহর ওলির কদমে যাওয়ার দরকার আছে না নাই? এই জিনিসটা হুজুরি কলবে নামাজ না পড়লে নামাজ হয় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতাম ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব সারা নামাজ হয় না ঘোষণা দিয়েছেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। তার মানে আপনার আমার কলব যদি হুজুরি কলব না হয় তাহলে নামাজ কিয়ামত পর্যন্ত হায়াত দিলে পড়তে পারবেন, কোনো কাজে আসবে না। এই জন্য এই কি করলে, কি কাজ করলে হুজুরি কলবে নামাজ পড়া যায়, কি জিনিস জানলে হুজুরি কলবে নামাজ পড়া যায়, এই জিনিসগুলা জানার জন্যই তো একজন আল্লাহর ওলির কদমে যাওয়ার দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলো ঠিক কিনা বলো। মুমিনের দুটি কাবা আছে, দুটি কাবার দুটি নাম আছে। মুমিনের দুটি কাবা আছে, দুটি কাবার দুটি নাম আছে। খলিল কাবা জলিল কাবা, খলিল কাবা জলিল কাবা, অদম মুজাহিদি বলে যাই হুজুরি কলবে নামাজ পড়বাই। লা শরীকে নফি যে হয় ইল্লাল্লাহ সেই দিল দয়াময়, ঠিক কিনা বলেন না? কষ্ট হচ্ছে না তো আপনাদের? খারাপ লাগতেছে? একটু উত্তর দিবেন সাথে সাথে, তাইলে অনেক ভালো লাগবে। কষ্ট হচ্ছে না তো? জবান খুলে, জবান খুলে। কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল এই আশিক বলতেছে এই প্রত্যেকটা শানের মধ্যে অনেক ব্যাখ্যা রয়েছে। এইগুলা জানার জন্য, বোঝার জন্য চার ধরনের জ্ঞান প্রয়োজন। কয় ধরনের? আদিল্লাতুল আরবা, চার ধরনের জ্ঞান প্রয়োজন এই শানগুলা বুঝতে গেলে। সুবহানাল্লাহ বলেন না? লা শরীকে নফি যে হয় ইল্লাল্লাহ সেই দিল দয়াময়, নফি এসে বাত ইহারে কয়, নফি এসে বাত ইহারে কয়, সে তো আমার ইবাদতুল্লাহ, মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আর বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আমার বাবা জিরা রে, ও মা বোনেরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমার আল্লাহ জানায়া দিলেন
বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। দলিল ভিত্তিক কথা বলতেছি, কষ্ট হচ্ছে না তো? আল্লাহর হাবিব জানাইতে লাগলেন আল্লাহর বন্ধু এমনি এমনি হওয়া যায় না, রাত্র নিশীথে নফল ইবাদত লাগবে, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত লাগবে। আমরা ফরজের পাশাপাশি নফল ইবাদত করার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন দরকার আছে না নাই? আরে নয় দরজা কইরা বন্ধ লয়রে ফুলের গন্ধ, নয় দরজা কইরা বন্ধ লয়রে ফুলের গন্ধরি। আরে অন্তরেতে জপ মৌলার নাম রে, আরে অন্তরেতে জপ মৌলার নাম রে। প্রাণ ভোমরা নিশি হলে যাইও ফুল বনে, নিশি হলে যাইও ফুল বনে। প্রাণ ভোমরা নিশি হলে যাইও ফুল বনে, নিশি হলে যাইও ফুল বনে। প্রাণ ভোমরা নিশি হলে যাইও ফুল বনে। আল্লাহর ওলিরা যখন রাত্র নিশি হয়ে যায় তখন ফুল বনে তারা ঘুরতে থাকে, ফুলের ঘ্রাণ নিতে থাকে। এইরকম ভাবে আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, রাসূলের দরুদ সালামের মাধ্যমে আমার আল্লাহর ইবাদত যখন শুরু করে দেয়, একবার একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস, এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর, হঠাৎ করে আমার আল্লাহর এমন অবস্থা, এমন একটা মায়া ওই বান্দার প্রতি আমার আল্লাহর হয়ে যায়, এমন একটা মহব্বত তৈরি হয়ে যায়। ওই মহব্বতের মাধ্যমে আমার আল্লাহ নিজে বলতেছেন ফাইদা আহবাবতুহু, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ যখন ভালোবাসা শুরু করে দেই, আমি আল্লাহ কোন বান্দাকে যখন ভালোবাসা শুরু করে দেই, ওই বান্দার হাত আর তার হাত থাকে না, ওই বান্দার চোখ আর তার চোখ থাকে না, ওই বান্দার পা তার পা থাকে না, ওই বান্দার কান তার কান থাকে না, তার অল বডি আমি আল্লাহর কুদরত হয়ে যায়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এ আমার বাবা জিরারি, ও মা বোনেরা গো, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এই তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি, তিনটা আয়াতের তাফসীরের আলোকে অনেক আলোচনা এসেছে। এক একটা করে যদি আলোচনা করি রাতের পর রাত পার হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ঘোষণাকার, ঘোষণাকার, জবান খুলে ঘোষণাকার, ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ বলতে লাগলেন ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের রহমত, করিবুম, করিব মানে নিকটবর্তী, করিবুম মিনাল মুহসিনিন, আমার মুহসিন বান্দা যারা, আমার প্রিয় বান্দা যারা, আমি আল্লাহর গোলামি কইরা যারা আমার প্রিয় বান্দা হয়ে গেছে, ওই রকম মুহসিন বান্দাদের নিকটবর্তী আমি আল্লাহর রহমত থাকবে। আমি আল্লাহর রহমত যদি পাইতে চান, আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে লাগলেন আল্লাহ পাকের রহমত আল্লাহর মুহসিন বান্দা যারা তাদের কাছে থাকে, তাদের নিকটবর্তী থাকে। তাহলে আল্লাহ পাকের রহমত যদি পাইতে চাই, আল্লাহর ওলিদের কদমে যাওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন না আছে না নাই? এই জন্য আমরা আল্লাহর ওলিদের কদমের মধ্যে যাই, যাওয়ার একটাই মাত্র কারণ আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য। ঠিক কি না? জবান খুলে ঠিক কিনা বলেন না? কেউ যদি হাফেজ সাহেব হতে চায়, তাকে একজন হাফেজ সাহেবের কাছে যাইতেই হবে। ঠিক কি না? কেউ যদি শিক্ষক হতে যায়, আরেকজন শিক্ষকের কাছে তাকে যাইতেই হবে। কেউ যদি
মুহাদ্দিস হতে চায়, হাদিস বিশারদের কাছে যিনি হাদিস পড়ান তার কাছে যাওয়াই লাগবে। কেউ যদি মুফতি হতে চায়, তাকে যিনি ফিকহের আলেম, যিনি ফিকহ পড়ান তার কাছে যাওয়াই লাগবে। ঠিক কিনা বলেন না? যে যে কাজ শিখতে চায়, যে জিনিস যে শিখতে চায়, ওই জিনিসের যিনি উস্তাদ তার কাছে যাওয়াই লাগবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা। কেউ যদি বান্দা থেকে আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, বান্দা থেকে আল্লাহর প্রিয় বন্ধু হতে চায়, তাকে আরেকজন আল্লাহর প্রিয় বান্দার শরণাপন্ন হওয়াই লাগবে। ঠিক কিনা বলেন না? সময় গেলে সাধন হবে না। ঠিক কিনা? এখানে যারা মুরব্বী বাবা যান, এখানে অনেক মুরব্বী বাবাজিরা বসেছেন। আপনাদের চেহারার দিকে যখন আমি তাকাই, আমার বাবার কথা স্মরণ হয়ে যায়। আমার বাবা এখনো বেঁচে আছে, মুরব্বী আপনাদের মতো। কিন্তু আমি হঠাৎ করে অনেক সময় এরকম মনে হয়, আমার বাবাও তো আমার মতো এমন একটা সময় ছিল, আমার মতো বয়স আমার বাবারও ছিল। আপনারা এখানে মুরব্বী বাবা যান যারা এসেছেন, আপনারা যারা এখানে বসেছেন, আপনাদের বয়স এক সময় আমাদের মতো একেবারে টকবগে যুবক আপনারাও ছিলেন। কিন্তু কালের বিবর্তনে আস্তে আস্তে করে হায়াত ফুরাইয়া গেছে গো। কোন দিকে দিয়া জানি সময় চলে গেছে, কোন দিকে দিয়া জানি হায়াত ফুরাইয়া গেছে বলতে পারি না রে বন্ধু। আপনাদের শরীরের মধ্যে এমন শক্তি সামর্থ্য ছিল, ওই সময় আপনি ইচ্ছা করলে হাত দিয়ে যা কিছু ধরতে পারতেন, ইচ্ছা করলে আপনি অনেক কিছুই করতে পারতেন। কিন্তু আজকে আপনার শরীরের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে গো, এই শরীর দিয়ে ইচ্ছা করলে অনেক কিছু করা যায় না রে বন্ধু। কথা বলেন ঠিক কিনা? কারণ হায়াত ফুরাইয়া গেছে রে বন্ধু। কোন দিন জানি হায়াত ফুরাইয়া যায়, কোন দিন জানি মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, কোন দিন জানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আপনাকে আমাকে থাবা মাইরা এই দেহ থেকে প্রাণ পাখি বের করে নিয়ে যায়। আমরা কেউ বলতে পারি না। ও তোর পিছে পিছে ঘুরছে সমর, পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন জানি তোর হাতে দেবে দড়ি। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। ধর যে ভাই বন্ধু জনা মূলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ধর যে ভাই বন্ধু জনা মূলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ও তুই খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে বিদায় কইরা দিবে তরি। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই রকম ভাবে আপনার হায়াত আমার হায়াত ফুরিয়ে যাচ্ছে রে। সময় কিন্তু পার হয়ে যাচ্ছে মুরব্বি বাজান। কখন আল্লাহকে স্মরণ করব, কখন মালিকের গোলামি করব, কখন আল্লাহর হাবিবের সাথে প্রেমের কানেকশন লাগাইব। এখানে অনেক মুরব্বি বাবা যে এসেছেন, অনেকের দুঃখিনী মা অন্ধকার কবরবাসী, অনেকের আদরের বাবা অন্ধকার কবরে। যেই বাবা নিজের সন্তানের চেহারার দিকে তাকাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানের সারাটি জীবন সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কতদিন রাত পরিশ্রম করে সন্তানদেরকে লালন পালন করেছে, আজকে এতিমের বেশে অন্ধকার কবরবাসী হয়ে গেছে। কত দুঃখিনী মা, একজন বাবার সাথে কত সন্তানের কত স্মৃতি জড়িয়ে থাকে।
একটা সন্তান তার বাবার সাথে কত স্মৃতি জড়িয়ে থাকে, একজন মেয়ে তার মায়ের সাথে কত স্মৃতি জড়িয়ে থাকে, ওই স্মৃতিগুলা স্মৃতির জায়গায় রয়ে যায়। কিন্তু ওই দুঃখিনী মা এই পৃথিবীর জমিনে থাকে না, অন্ধকার কবরবাসী হয়ে যায়। বাজান এইখানে আপনারা যারা এসেছেন, অনেকের মাকে নিজের হাতে নিজে কবরে নামাইছে, অনেকের আদরের বাবাকে নিজের হাতে নিজে কবরে নামাইছে। ওই আপনার বাবাকে যখন কাঁধে কইরা কবরের দিকে নিয়ে গেলেন, আপনার বাবার লাশ আপনাকে সিগন্যাল দিয়া দিছে, রে সন্তান, এই পৃথিবীর জমিনে আমিও একটা সন্তান ছিলাম, আজকে তোমার কাঁধে কইরা এমন দেশের যাত্রী হয়ে গেছি গো, যে এই কবরের দেশের মধ্যে গেলে মানুষ আর দ্বিতীয়বার ফেরত আসে না। ওই সন্তান ওই বাবার লাশ আপনাকে আমাকে সিগন্যাল দেয়, এই দেখা হয়তো জীবনের শেষ দেখা, যে এই তারিখ থেকে আপনার বাবাকে কবরে নামাইছে, ওই তারিখ থেকে ওই আদরের বাবার সাথে সন্তানের যোগাযোগ জীবনের জন্য বন্ধ। যেই দুঃখিনী মাকে আপনি, যেই মা নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দিতেন, ওই দুঃখিনী মাকে অনেক সন্তান নিজের হাতে কবরে নামাইয়া দিয়ে আসছে। ওই মা আপনাকে শেষ বিদায় দিয়া দিছে গো, আপনার মা, আপনার লাশ, আপনার মায়ের লাশ আপনাকে সিগন্যাল দিয়া দিছে, রে সন্তান, আমি দুনিয়াতে তোমাদেরকে কত আদর যত্ন করতাম, কত আদর যত্ন করে লালন পালন করতাম, তোমাদের সাথে আর জীবনে আর দেখা হবে না, তুমিও মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আপনার বাবার লাশ আপনাকে সিগন্যাল দিয়া দিলেন, আমি আজকে অন্ধকার কবরবাসীর যাত্রী হয়ে গেছি, রে সন্তান, তুমিও একদিন এইভাবে অন্ধকার কবরবাসী হয়ে যাইবা, তুমিও মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে তুমি যত পলায়ন করো গো, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? সীসা ডালা প্রাচীর দিয়েও যদি আপনি মৃত্যু থেকে বাঁচতে চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ও বান্দা, পৃথিবীর কোন সীসা ডালা প্রাচীর দিয়ে তুমি বাঁচতে পারবা না, ওই টাইমে গিয়ে আমার আজরাইল এসে হাজির হয়ে যাবে। আরে সে তো নামে আজরাইল, সঠিক সময় সঠিক জায়গায় হইবে দাখিল, ঠিক কিনা? আরে সে তো নামে আজরাইল, সঠিক সময় সঠিক জায়গায় হইবে দাখিল, কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না, কথা বলেন ঠিক কিনা? মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ওই পাতা জড়িয়া পড়লে, ওই পাতা জড়িয়া পড়লে মরণ নিশানা, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না, মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার।
আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই হাদিসটার ব্যাখ্যা যদি আমি আপনাদের সামনে করতে যাই, এইটাও বুখারী শরীফের হাদিস, এইটার ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। এই জন্য আমি এই হাদিসটাই আজকে রেখে দিলাম, এই জন্য একটা ঘটনার দিকে যাওয়ার জন্য। কারণ ঘটনামূলক আলোচনা না করলে যেমন ওয়াজ বুঝে আসে না, মনে হয় এই রকম দলিল ভিত্তিক কথা, দলিল ভিত্তিক আলোচনা মানুষ শুনে শান্তি পায় না, বলে কি আলোচনা করছে বুঝে আসে নাই। কিন্তু ঘটনামূলক আলোচনা করলে মানুষ বুঝে একটু বেশি, ঠিক কিনা? গঠনমূলক আলোচনা করলে মানুষ একটু বুঝে আসে। এই জন্য কিছু দলিল ভিত্তিক কথা বললাম। এখন একটা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যাব। এই ঘটনাটা জগৎ বিখ্যাত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, উনি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওই ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ইমাম ছিলেন, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি। উনি একটা দিন, একটা মুহূর্তের জন্য একজন আল্লাহর ওলির দরবারে গিয়েছিলেন। ওই আল্লাহর ওলির নাম হচ্ছে হযরতে নজমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি একটা মুহূর্তের জন্য ওই আল্লাহর ওলির দরবারে গিয়েছিলেন। আল্লাহর ওলির দরবারে যখন গিয়েছিল গো, আল্লাহর ওলির দরবারে একটা মুহূর্ত সময় ব্যয় করেছিলেন। ইমাম মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরে আসদ সালে তাআত বেরিয়া, একটা মুহূর্ত সময় যদি আল্লাহর ওলির দরবারে কাটাইতে পারেন, এই হযরতে ইমাম মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলে, একটা মুহূর্ত সময় আল্লাহর ওলির দরবারে ব্যয় করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের বেরিয়া সওয়াব আপনার আমার আমলনামায় দান করে দেয়। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সময় গেলে সাধন হবে না। সময় চলে যাচ্ছে তো বাজান, ঠিক কি না? দিন থাকিতে দিনের সাধন কেন করলি না? সময় গেলে সাধন হবে না। আরে জানো নি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, ঠিক কিনা? অনেকেই শানগুলা বুঝে আসে না, বুঝে না। জানো নি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। আচ্ছা বলেন, খালে বিলের মধ্যে যখন পানি শুকিয়ে যায় তখন কি মাছ থাকে? মাছ থাকে? কখন থাকে? যখন পানি থাকে তখন মাছ থাকে, ঠিক কিনা? আশিক বলতেছে, জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, আরে কি লাভ হবে পাতা দিলে শুকনা মোহনাই। বলতেছে কি লাভ হবে পাতাল দিলে, মানে কি লাভ হবে? জাল ফালাইলে, মানে মাছ ধরার যন্ত্র যেটাকে বলে, জাল ফালাইলে কি লাভ হবে? কারণ এখানে তো শুকনা মোহনাই, মানে পানি শুকিয়ে গেছে, ঠিক কিনা? পানি শুকিয়ে গেছে। এখন যদি জাল ফালাই মাছ লাগবে, কখন লাগতো? যখন পানি ছিল তখন যদি জাল ফালাইতেন তখন মাছ লাগার সম্ভাবনা ছিল কি ছিল না? ছিল। মাছ লাগার সম্ভাবনা আছে। কিন্তু যখন আপনার আমার হায়াত ফুরিয়ে যাবে, তখন যদি আপনি আমি ইবাদত করার জন্য চেষ্টা করি, কাজে আসবে? কাজে আসবে? হায়াত থাকতে মালিকের গোলামির দরকার আছে না নাই? জবান খুলে বলেন, হায়াত থাকতে মালিকের গোলামির দরকার আছে না নাই? জানো নি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি লাভ হবে পাতাল দিলে শুকনা মোহনাই, সময় গেলে সাধন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলাম আখরতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। ঘোষণাকার
আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীদেরকে বলতে লাগলেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব। কিছু মানুষ, অপরাধী মানুষ, এই সমাজের মধ্যে কিছু মানুষ মালিকের নাফরমানি করতে থাকে। মানুষ শুধু আল্লাহর নাফরমানি করতেই থাকে। এই নাফরমান বান্দা যখন আল্লাহর নাফরমানি করতে করতে তার হায়াতটা তার সম্মুখীন হয়ে যাইব গো, মৃত্যু তার সম্মুখীন হয়ে যায়, হায়াত তার ফুরিয়ে যায়, ওই সময় ওই বদকার মানুষ, ওই সময় সেই নাফরমান বান্দা আল্লাহর কাছে আফসোস করে বলবে, আল্লাহ লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মৃত্যু যখন নিকটবর্তী হয়ে গেছে, ওই বান্দা, অপরাধী বান্দা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমাকে কিছু সময় দেওয়া যাইবনি, কিছু সদকা করে আসতাম, আমার যত ধন সম্পদ এই পৃথিবীতে তুমি দিয়েছো, সব সম্পদগুলা তুমি মালিকের রাস্তায় দান করে আসবো, আমাকে কিছু সময় দেওয়া যাইবনি গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা এত লম্বা হায়াত তোমাকে আমি দিয়েছিলাম, এত সুন্দর হায়াত তোমাকে আমি দিয়েছিলাম, এই সুন্দর হায়াত তুমি কাজে লাগাইতে পারো নাই, এখন যদি তুমি সময় চাও সময় দেওয়া হবে না রে বান্দা। হায়াত ফুরাইয়া গেছে, সময় শেষ হইয়া গেছে, টাইম ইজ ওভার, সময় তোমার শেষ। এরপরে ওই বান্দা বলবে, ওয়া আকুম মিনাস সলিহিন, আমাকে কিছু সময় দেওয়া যাইবনি গো আল্লাহ, ওয়া আকুম মিনাস সলিহিন, আমি কিছু নেক আমল করে আসব, নেক আমল, আমি নেক আমল করার জন্য সময় দেওয়া যাইবনি গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে এত লম্বা হায়াত তোমাকে আমি দিয়েছিলাম, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 40, 50, 60, 70, 80, 90, 100 বছর দিয়েছেন। এত লম্বা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। এত লম্বা হায়াত যদি এইভাবে কাটায়া দেই, আপনার আল্লাহর নাফরমানি করতে করতে যদি কাটায়া দেই, আমার আল্লাহর দরবারে মৃত্যুর সময় আফসোস করতে হবে। আফসোস করে আল্লাহর কাছে কান্নাকান্নি করলে কোনো লাভ হবে না, আফসোস করা লাগবে রে বন্ধু। এই জন্য বাজান, মরণের সময় যেন আফসোস করতে না হয়, মৃত্যুর সময় যেন আফসোস করতে না হয়, সময় থাকতে মালিকের গোলামির দরকার আছে না নাই? জবানটা খুলে বলেন না, আছে না নাই? আমার আর কি হবে, সাধন বুঝনার কি হবে, তোমার আর কি হবে, সাধন বুঝন ও রাগের সময় গেলে, আমার আর কি হবে, সাধন বোঝনার কি হবে, তোমার আর কি হবে, সাধন বুঝন ও রাগের সময় গেলে, মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে, মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। হায়াত যখন ফুরিয়ে যাবে, তখন কেমনে হবে সাধন, কেমনে হবে বুঝন? হায়াত থাকতে মালিকের গোলামের দরকার আছে না নাই? জবান খুলে বলেন না, আছেন? কি কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে কথা বলেন না আমার সাথে। কথা যদি আপনারা না বলেন, আমার আলোচনা করতে কষ্ট হবে। একটু কথা বলবেন। আল্লাহর হায়াত যে হায়াত দিয়েছেন, হায়াত ফুরিয়ে যাওয়ার আগে মালিকের গোলামের দরকার আছে না নাই? জবান খুলে আছে না নাই? আরে হাট বাজারে গেলে পরে হাট বাজারে গেলে পরে আশেক বলতেছে, আপনি আমি যখন হাট বাজার, এই দুনিয়া হায়াত মৌত, হায়াত যে আমার আল্লাহ দিয়েছেন, হায়াত থাকতে যদি আপনি আমি একটা বাজার বসছি, এই বাজারের মধ্যে আপনি যখন, বাজারে একটা টাইম আছে না নাই? জবান খুলে, টাইম আছে না নাই? বাজারের টাইম যখন শেষ হয়ে যায়, বাজার ভেঙে যায়, ঠিক কিনা? তখন যদি আপনার কাছে টাকা পয়সা দ্বন্দ্ব সব থাকবে, কিন্তু আপনি যেটার জন্য কিনতে গিয়েছেন সেটা কিনার হবে, বাজার করা হবে,
বাজার থাকতে আপনাকে বাজারে যাওয়া লাগবে, ঠিক কিনা? হায়াত থাকতে মালিকের গোলামির দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আরে ফুলে যখন মধু থাকে রে ভ্রমর আসে দলে দলে রে, আরে ফুলে যখন মধু থাকে রে ভ্রমর আসে দলে দলে রে, ও তোর আর আসবে না কাল ভ্রমর আর আসবে না, ও তোর আর আসবে না কাল ভ্রমরা ফুলে এর মধু শুকাই গেলে, মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে, গুরু পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই, উনি নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাই, ওনার দরবারে একটা মুহূর্তের জন্য গিয়েছিলেন, সাহাবতে গিয়েছিলেন। সাহাবতে যাওয়ার পর উনি ওনার জায়গায় চলে আসলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই জগৎ বিখ্যাত একজন ইমাম। ওই ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই দুনিয়াতে চলতে 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 ওনার হায়াত যখন শেষ বেলায় এসে গেছে গো, এই দুনিয়ার বুকে যে কিছুই করুক না কেন মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। একটু আগেই বলেছিলাম মরণ কিন্তু আপনাকে আমাকে লাগবেই, কথা বলেন ঠিক কিনা? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওনার হায়াত যখন শেষ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে, মানুষ যখন ইন্তেকালের সময় হয়ে যায় তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসে এবং শয়তানও আসে ওই মানুষটার ইমানদারের ঈমানটা নষ্ট করার জন্য। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওনার যখন সাকরাতের সময় হয়ে গেছে, তার দেহ থেকে প্রাণ পাখি বের করে নিবে আজরাইল, ওই সময় তার সামনে জগৎ বিখ্যাত ইমাম, তো তার সামনে এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন তার জানটা নেওয়ার জন্য, তার রূহটা নেওয়ার জন্য। ইন দ্য মিন টাইমে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওনার সামনে ইবলিস শয়তান এসে হাজির হয়ে গেছে তার ঈমানটা নষ্ট করার জন্য। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। মরণের সময় ঈমান বাঁচানোর দরকার আছে না নাই? ঈমান কেমনে বাঁচবো রে মুরব্বি বাবাজি? মৃত্যুর সময় সাকরাত এমন একটা কষ্টের বিষয়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে কই সাহাবায়ে কেরাম মরণের সময় কত কষ্ট হবে জানোনি? সাহাবীরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়াল নবী মরণটা কেমন কষ্ট হয়? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলতে লাগলেন সাহাবায়ে কেরাম একটা জীবন্ত বকরিকে যদি তাকে জবাই না কইরা জীবন্ত বকরিকে যদি গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, তার উল্টো চামড়াটা যদি আস্তে আস্তে টেনে হেসে যদি তার চামড়াটা ছিড়ানো হয়, ওই বকরিটার যেমন কষ্ট হবে রে সাহাবী এর চাইতে আরো হাজার কোটি কষ্ট হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার দেহ থেকে প্রাণ পাখি বের করবে। এই কষ্টের সম্মুখীন আপনাকে আমাকে সবার হওয়া লাগবে, কিন্তু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন সাহাবায়ে কেরাম কিন্তু যারা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাইব, যারা পাক্কা ঈমানদার আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, তাদের দেহ থেকে এমন ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা বের করবে। মায়ের বুকের দুধ খাইতে খাইতে যখন সন্তান ঘুমিয়ে যায় বলতে পারে না, ওই রকম ভাবে একজন ঈমানদার মুসলমান, একজন নবীর প্রেমিক আশিক রাসূল তার দেহ থেকে আজরাইল প্রাণ পাখি বের করে নিবে। ওই আল্লাহর বান্দা প্রিয় বান্দা একটা মুহূর্তের জন্য টের পাবে না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই আশিক
আল্লাহর ওই প্রিয় বান্দা ইমাম ফখরুদ্দিন রাজির সামনে ইবলিস এসে হাজির হয়ে গেলেন ওনার ঈমানটা নষ্ট করার জন্য। কারণ উনি তো অনেক বড় বড় আল্লাহর ওলি ছিলেন এবং বড় ইমাম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, জগৎ বিখ্যাত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উনার যখন সাকরাতের সময় হয়ে গেছে, আজরাইল যখন তার সামনে হাজির, ইবলিসও তার সামনে হাজির। ইবলিস আয়েশা ডাক দিয়ে কয়, ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি তো আমার আল্লাহকে এক মানো। ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছে, ঠিক আছে আমি তো আল্লাহকে এক মানি, ঠিক কিনা বলেন না? আমরা তো সবাইকে এক আল্লাহ বলি, স্বীকার করি, ঠিক কিনা? এই জন্যই তো আমরা মুসলমান, ঠিক কিনা বলেন না? ইমাম ফখরুদ্দিন রাজি ইবলিসের প্রশ্নের জবাব দিতে লাগলেন, আমি আল্লাহকে তো এক মানি। ইবলিস ডাকে দিয়ে বলতেছে, যে ওয়াসওয়াসা দিতাছে ঈমানটা নষ্ট করার জন্য। ইবলিস বলতেছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ যে এক একটা দলিল দেন না দেখি। সুবহানাল্লাহ, আল্লাহ যে এটার একটা দলিল দেন। ইমাম ফখরুদ্দিন রাজি উনি দলিল দিতে লাগলেন, একটা বললেন, একটা দলিল দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখানে হাজির এবং ইবলিস ইমাম ফখরুদ্দিন রাজির সাথে কথোপকথন চলতেছে। ইমাম ফখরুদ্দিন রাজি বলতে লাগলেন, আমার আল্লাহ যে এক, এটার একটা দলিল দেওয়ার জন্য দলিল দিয়া দিলেন। ওই ইবলিস শয়তান এই দলিলটাকে খণ্ডন করে ফেললেন। আবার বলছে, ঠিক আছে আল্লাহ যে এক, আপনি আরেকটা দলিল দেন। আরেকটা দলিল খণ্ডন করে ফেললেন। বলছে আরেকবার আল্লাহ যে এক, একটা এইটা দলিল দেন। মানে কোন দলিলই ইবলিসের সামনে টিকাইতে পারতেছেন। আল্লাহু আকবার। একটা দলিল দেয়, ওই দলিল ইবলিস খণ্ডন করে ফেলে। একটা দলিল দেয়, ইবলিস খণ্ডন করে ফেলে। আরেকটা দলিল দেয়, আমার আল্লাহ যে এক, এটার আরেকটা দলিল দেয়। ইবলিস ওই দলিলটাকে খণ্ডন করে ফেলে, দলিল টিকাইতে পারে না। এই রকম ভাবে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, ছয়টা নয়, 10টা নয়, 20টা নয়, 30টা নয়, 40টা নয়, 50টা নয়, 60টা নয়, 70টা নয়, 80টা নয়, 100টা নয়, 120টা নয়, 130টা নয়, 140টা নয়, 150টা নয়, 159টা প্রমাণ দিছে আমার আল্লাহ যে এক। সুবহানাল্লাহ। 159টা প্রমাণ দিয়া দিলেন আমার আল্লাহ যে এক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত ওই মৃত্যুর কালে ওই যে দলিলগুলা দিলেন ইবলিসের সামনে, ইবলিস প্রত্যেকটা দলিল খণ্ডন করে ফেলছে। আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজির কাছে আর মাত্র একটা দলিল জানা আছে। কয়টা দলিল? একটা দলিল জানা আছে। ওই দলিলটাও যদি ইবলিস খণ্ডন করে ফেলে রে মুসলমান, ওই একটা দলিল যদি ইবলিস খণ্ডন করে ফেলে, তাহলে ইমাম ফখরুদ্দিন রাজির কাছে আর একটাও দলিল নাই। আর একটা যদি দলিল না দিতে পারে গো, ইবলিস তাকে যখন প্রশ্ন করবে, আল্লাহ যে এক, এটার প্রমাণ কি? এই প্রমাণ তো যা আর দিতে পারবে না। এমনিতেই ঈমান হারা হয়ে যাবে ইমাম ফখরুদ্দিন রাজি। ওনার মৃত্যুর সময় ঈমান লয়ে টানাটানি, হেসরা হিসরি শুরু হয়ে গেছে। ইবলিস তো খুশি হয়ে যাচ্ছে, তার প্রত্যেকটা দলিল খণ্ডন করে ফেলতেছি। এই রকম ভাবে ইমাম ফখরুদ্দিন রাজির আর মাত্র একটা দলিল ওনার জানা আছে, আল্লাহ যে এক। 159টা দলিল দিছে। আল্লাহু আকবার। 159টা দলিল দেওয়ার পরেও ইবলিস প্রত্যেকটা দলিলকে খণ্ডন করে ফেলছে। একটা দলিলও ইবলিসের সামনে, ওই শয়তানের সামনে খণ্ডন, একটা দলিলও টিকায় রাখতে পারে না। প্রত্যেকটা দলিল খণ্ডন করে ফেলতেছে, খণ্ডন করে ফেলতেছে। যুক্তি তর্কে মানদণ্ডে ইবলিসের কথা সত্য হয়ে যাচ্ছে। আল্লাহ যে এক না, আল্লাহ এক না, এই বিষয়ে ইবলিস প্রমাণ দিতে লাগলেন ইমাম ফখরুদ্দিন রাজির কাছে। আর মাত্র একটা দলিল আছে। ইমাম ফখরুদ্দিন রাজি আর মাত্র একটা দলিল জানে। এই দলিলটা যদি ইবলিস খণ্ডন করে ফেলে গো, আর উনি যখন দলিল দিতে পারবে না, এমনিতেই ওনার কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ এক আর প্রমাণ করতে পারবে না, উনি ঈমান হারা হয়ে যাবে। ওই দিক নিয়ে ওই সাকরাতের অবস্থায় ওই যে ইমাম ফখরুদ্দিন রাজি এক সময় ইমাম হযরতে নজমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে একটা মুহূর্তের জন্য গিয়েছিলেন। আল্লাহু আকবার। ওই নজমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি উনিও জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলি ও নামাজ পড়ার জন্য উযু করবে, কি করবে?
উজুর পানি উনি উজু করার জন্য ওনার এক মুরিদ ওনাকে পানি ঢালতেছেন, পানি ঢালবেই একটু উজুর মধ্যে উনি অন্য সময় উজু করতে খুব মনোযোগ দিয়ে, কিন্তু আজকে আগের মতো এত মনোযোগ নাই। উনি যে কেমন আনমনা হয়ে গেছে, উজুর মধ্যে এত মনোযোগ নাই, কি রকম জানি উনি কোন চিন্তা করতেছে। মুরিদ দেখতেছে, মুরিদ বলতেছে হুজুর অন্য সময় এত আদবের সাথে, এত ইখলাসের সাথে, এত খুলুসিয়তের সাথে আপনি উজু বানাইতেন, আজকে দি উজুর পানি এত আনমনা করে উজু বানাইতেছেন, এবং আজকে দি 3 লুডা উজুর পানি লাগছে। কয় লুডা? আগে 1 লুডা দিয়ে শেষ হয়ে যাইতো, আজকে 3 লুডা উজুর পানি শেষ হয়ে গেছে, এখন আপনার উজু শেষ হয় না। কারণ কি হুজুর? হুজুর বলতে লাগলেন, হুজুর কোনো কিচ্ছু কথা বলে না, উজুর পানি দিয়ে হুজুর যখন উজু করতেছেন নজমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি উজু করতে লাগলেন, উজু করতে লাগলেন একটু আনমনা হয়ে উজু করতে লাগলেন, উজু করতে লাগলেন। উজুর পানি হঠাৎ করে হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে ওই ইমাম ফখরুদ্দিন রাজির বাড়ি যেই দিকে ওই দিকে পানি ছিটা দিলেন। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজির বাড়ির দিকে পানি ছিটা দিয়ে দিলেন। পানি যেই মাত্র ছিটা দিয়ে দিলেন, পানি ছিটা দিতে দেরি হয়েছে রে বন্ধু, ইমাম ফখরুদ্দিন রাজি ওই নজমউদ্দিন কুবরার পানি ইমাম ফখরুদ্দিন রাজির কপালের মধ্যে গিয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কত শত শত মাইল দূরে, কত মাইল দূরে থেকে ওই পানি ছিটা দিছে আল্লাহর ওলি ইমাম নজমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি। উজুর পানি যখন এইরকম ভাবে ছিটা দিয়ে দিলেন, ছিটা দেওয়ার পরে ওই ইমাম ফখরুদ্দিন রাজির হুশ এসে গেছে। আল্লাহু আকবার। হুশ এসে গেছে। হায় হায়, আমি তো ইবলিসের সাথে দলিল দিতে লাগলাম। কেন দলিল দিতে গেলাম? দলিল দিতে গেলাম আল্লাহ যে এক, এটার তো দলিলের প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে ইমাম নজমউদ্দিন কুবরা পানির ছিটা দিয়া ওই ইমাম ফখরুদ্দিন রাজিকে বলতে লাগলেন, এই ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি কেন ইবলিসের প্রত্যেকটি কথার জবাব তুমি কোরআন সুন্নাহ দিয়ে দলিল দিচ্ছ? এখন তো দলিলের প্রয়োজন নাই, সে তোমাকে ঈমান নষ্ট করার জন্য তোমার সাথে একটি তামাশা শুরু করে দিয়েছে, তুমি কেন দলিল দিচ্ছ তাকে? তুমি এক কথাই বলে দাও, আমি আল্লাহকে মানি এক, এটার কোনো দলিল নাই, বিনা দলিলে আমি আল্লাহকে এক মানি। হাত করে বলেন আল্লাহু আকবার। পানি ছিটা দিয়ে ওই ইমাম নজমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম ফখরুদ্দিন রাজিকে পানি ছিটা দিয়ে বলতে, এই ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি কেন এই মুহূর্তে দলিল দিতে যাচ্ছ? এখন তো দলিলের তাই সে মানবে না, এখন দলিলের কি প্রয়োজন? তুমি বলে দেও যে আমার আল্লাহ এক, এটা বিনা দলিলে আমি আল্লাহকে এক মানি। সুবহানাল্লাহ। এই কথা যখন সঙ্গে সঙ্গে বলে দিলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, বলার সাথে সাথে ইবলিস এখান থেকে চলে গেছে। আল্লাহু আকবার। ওনার ঈমান বেঁচে গেছে। জগৎ বিখ্যাত ইমাম, এত বড় ইমাম হওয়ার পরেও মৃত্যুর সময় শয়তান কিভাবে তার ঈমানটা নষ্ট করে 159টা দলিল দিয়ে দিছে। আপনি আমি কয়টা দলিল জানি? আল্লাহ এক। কয়টা দলিল জানি? কিচ্ছু জানি? কিচ্ছু জানি না। ইবলিস যদি আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যায় ঈমান নেওয়ার জন্য, সেকেন্ডে আমাদের ঈমান ধ্বংস করে ফেলবে, ঠিক কিনা বলেন না? তো ঈমান ধ্বংস যদি না করতে চান, ঈমান ধ্বংস যদি আমরা না চাই, তাহলে ওই নজমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহির মতো, ইমাম ফখরুদ্দিন রাজির মতো, এই যে নজমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে একটা মুহূর্ত সময় কাটিয়েছিলেন। মুরিদ বলতেছে, হুজুর আপনি আজকে এত আনমনা হয়ে উজু করতেছেন এবং পানি ছিটা দিচ্ছেন ওই দিকে, এটার কারণ কি? ইমাম হযরত নজমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, তুমি কি জানো না? তুমি তো জানো না আজকে কি ঘটনা ঘটে গেছে। আমার মনে আছে আজকে ইমাম ফখরুদ্দিন রাজি তার সাকরাতে হয়েছে। সেই সাকরাতের অবস্থায় তার সামনে ইবলিস এসে হাজির হয়ে গেছে। ওই সময় ইবলিসের সাথে সে ডিবেট করা শুরু করে দিয়েছে আল্লাহ এক নিয়ে। ইমাম ফখরুদ্দিন রাজি 159টা দলিল দিছে, আর একটা দলিল সে জানে। আর একটা যদি দলিল দেয়, ওই দলিলটা যদি খণ্ডন করে ফেলে, তার আর কোনো দলিল জানা নাই, সে ঈমান হারা হয়ে ইন্তিকাল করবে। ইমাম ফখরুদ্দিন রাজি সে তো জগৎ বিখ্যাত ইমাম, সে আমি নজমউদ্দিন কুবরার দরবারে একটা মুহূর্ত সময় আমার সহবতে এসেছিলেন, সে ঈমান হারা হয়ে ইন্তিকাল করবে, এটা আমি নজমউদ্দিন কুবরা সহ্য করতে পারবো? এই যে সহবত, কি সহবত,
আল্লাহর ওলিদের সহবত এই জন্য দরকার। এত বড় ইমাম হওয়ার পরেও ওলি আল্লাহর সহবত কাজে এসেছে, ঠিক কিনা বলেন না? জবান খুলে ঠিক কিনা? এই রকম ভাবে আপনি আমিও যদি মৃত্যু থেকে ওই শয়তানের ইবলিসের ঈমান হরণ থেকে বাঁচতে যদি আপনি আমি চাই, মরণের সময় যদি আপনি আমি চাই যে ঈমান নিয়ে মরতে চাই, মরণের সময় যদি আপনি আমি চাই যে ঈমান নিয়ে মরতে চাই, ঈমান নিয়ে কবরে যাইতে চাই, তাহলে একজন মুহাক্কিক আল্লাহর প্রিয় মাহবুব বান্দার কদমে যাওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন না আছে না নাই? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আদওয়ালাম আলি সাইয়্যিদিনা एक नजर जो उनको देखे, एक नजर जो उनको देखे हो जाए कुर्बान आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान। अल्लाहुम्मा सल्ले औलाना मुहम्मद वाला सैयदना मौलाना কোন দে তাহে দে নে কো চাহিয়ে ইয়া রাসূলুল্লাহ, কোন দে তাহে দে নে কো চাহিয়ে, কোন দে তাহে দে নে কো चाहिए, कौन दीप तागे दे ने को मो चाहिए, देने वाला है साचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला अली सैयदना मौलाना मुहम्मद। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি যদি হযরত নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি দরবারে না যাইতেন, আজকে ইমাম ফখরুদ্দিন রাজি বেঈমান হয়ে অন্ধকার কবরে যাওয়া লাগতো, ঠিক কিনা বলেন না? এত বড় জগৎ বিখ্যাত ইমাম হওয়ার পরেও ওই মৃত্যুর সময় ঈমান বাঁচানোর জন্য কত কষ্ট হয়ে গেছি। ইমাম ফখরুদ্দিন রাজি বেঈমান হয়ে অন্ধকার কবরে যাইতো। এই আলোচনার মধ্যে আপনার আমার শিক্ষা কি রয়েছে? এটাই আমাদেরকে মেসেজ দেয়, এই ঘটনা আমাদেরকে এটাই শিক্ষা দেয়। আপনি আমি এত নগণ্য, ইমাম ফখরুদ্দিন রাজির মতো তো এত আল্লাহ এত বড় আলেম হতে পারি নাই, এত বড় মুফাসসির এত বড় মুহাদ্দিস হতে পারি নাই। ইমাম রাজি ইমাম ফখরুদ্দিন রাজির যদি এই দশা হয়, আপনার আমার মরণের সময় কি দশা হতে পারে? উপায় আছে নি বাজান? কোনো উপায় নাই। এই জন্য আপনি আমি যদি একজন আল্লাহর ওলির কদমের মধ্যে থাকতে পারি, আল্লাহর ওলির সহবতে যদি থাকতে পারি, আপনার আমার যখন হায়াত ফুরাইয়া যাইব গো, ওই সময় যখন ইবলিস আসবে ঈমানটা নষ্ট করার জন্য, ওই ইমাম ফখরুদ্দিন রাজির ঈমানটা যেই রকম ভাবে নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহির উসিলাই যেই রকম ভাবে বেঁচে গেছে, আপনি আমিও যদি এই রকম একজন আল্লাহর ওলির কদমে সহবতে যদি থাকতে পারি, তাহলে মরণের সময় আমাদের ইচ্ছা, মরণের সময় আমাদের মনে হয় ইমাম ফখরুদ্দিন রাজির মতো একজন আল্লাহর ওলির কাছে যদি আপনি আমি যাইতে পারি, ওই আল্লাহর ওলির সহবতে থাকতে পারি, ওই আল্লাহর ওলির উসিলাই আপনার আমার ঈমান হেফাজতে থাকতে পারে কি পারে না?
জবান খুলে বলেন পারে কি পারে না? এই জন্যই একজন আল্লাহর ওলির কদমে যাওয়া লাগে। ইমাম ফখরুদ্দিন রাজি যে এরকম ভাবে বেঁচে গেছে, আপনি আমিও বাঁচতে পারবো। এখন শর্ত হচ্ছে আল্লাহর ওলিদেরকে ঘৃণা করা যাবে না, ভালোবাসতে হবে। ঠিক কি না? কিছুক্ষণ আগে যে বুখারী শরীফের 6502 নম্বর হাদিস আমি বলেছিলাম, ব্যাখ্যা করতে পারি নাই। হাদিসের ব্যাখ্যা আছে। আমরা যে ওলি আল্লাহকে কেন ভালোবাসবো, কারণ হচ্ছে আল্লাহর ওলিগণের ওয়াল বুড়ি আমার আল্লাহর কুদরত হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের সাথে দুশমনি করা মানে হচ্ছে আল্লাহর সাথে দুশমনি করা। আল্লাহর ওলির বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। ঠিক কিনা বলেন না? এই জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেও দিয়েছে হাদিসে কুদসির মধ্যে যে মান আদালি ওয়ালিগান ফাকাদ আযানি। আমার কোন বান্দা যখন বান্দা থেকে বন্ধ হয়ে যায়, তাদের সাথে তোমরা দুশমনি করিও না। যদি করো তাহলে তোমাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দেই। নাউজুবিল্লাহ বলেন না? তো আল্লাহর ওলিদের বিরোধিতা করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেয়, এটার মধ্যে কারণ আছে না? কারণ আছে না নাই? এটার মধ্যে এইটাই কারণ আল্লাহর ওলি তো সে সাধারণ আর বান্দা আর নাই, সে তো আমার আল্লাহর ওয়াল বুড়িয়া তার কুদরত হয়ে গেছে। ঠিক কি না? এই জন্য ওই আল্লাহর ওলির বিরোধিতা করা মানে স্বয়ং আল্লাহর বিরোধিতা করা, ওই আল্লাহর ওলির সাথে দুশমনি করা মানে স্বয়ং আমার আল্লাহর সাথে দুশমনি করা, ওই আল্লাহর ওলিদেরকে হিংসা করা মানে আমার আল্লাহকে হিংসা করা। এই জন্য আল্লাহর ওলিদের বিরোধিতা করা যাবে, ভালোবাসতে হবে। ভালোবাসতে যদি পারেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে পারলে আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে। ঠিক কিনা বলেন না? ও বন্ধুরে, আরেকটা হাদিস আপনারা শুনেন, বুখারী শরীফ থেকে বলতেছি। قال رسول الله صلى الله عليه وسلم। এখন যে হাদিসটা বলবো এটাও বুখারী শরীফের কিতাবুত তাওহীদের মধ্যে এসেছে। এই হাদিসটা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসের রাবী হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী। আন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما مجادلة أحدكم في الحق يكون له في الدنيا بأشد مجادلة من المؤمنين لربهم في إخوانهم الذين أدخلوا النار يقولون ربنا إخواننا كانوا يصلون معنا يصومون معنا يحجون معنا فأدخلتهم النار। سبحان الله বলেন না? فأدخلتهم النار اذهبوا فأخرجوا من عرفتم منهم رواه البخاري। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসির তাহা তোমার লকব জানি, ইয়াসির তাহা তোমার লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। যে নর পেয়ে কলমা খালুকাত সবে, যে নর পেয়ে কলমা খালুকাত সবে, তুলে মারহাবা মারহাবা দনি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যে নর জল রবিউল আউয়ালে আজীবন মতি গেল বলে। ঠিক কি না বলো? যে নর জল রবিউল আউয়ালে আজীবন মতি গেল বলে, যে নর জল রবিউল আউয়ালে আজীবন মতি গেল বলে, সে রূপে অবাক চাঁদ আসমানি, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, তুলে মারহাবা মারহাবা দনি, তুলে মারহাবা মারহাবা দনি।
দনি ইয়াসিন তাহা তোমার লকব জানি ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী সে নূর দেখে অবাক চাঁদ আসমানি সে নূর পেয়ে অবাক চাঁদ আসমানি তুলে মারহাবা মারহাবা দনি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া প্রধান বক্তার আগমন হযরত মাওলানা কারি মাসুকুর রহমান মাসুক হুজুরের আগমন হযরত মাওলানা কারি মাসুকুর রহমান মাসুক হুজুরের আগমন হুজুর চলে আসছে খুশি না বেজার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই আল্লাহর ওলিদের সুহবতে থাকার তৌফিক দান করুক সকলে বলুন আমিন জবান খুলে বলুন আমিন যে নূর জ্বলল রবিউল আউয়ালে আজীবন উম্মতি গেল বলে যে নূর জ্বলল রবিউল আউয়ালে আজীবন উম্মতি গেল বলে সে নূর দেখে অবাক চাঁদ আসমানি সে নূর দেখে অবাক চাঁদ আসমানি তুলে মারহাবা মারহাবা দনি দরায়ে শরীফের মূল্য ছিল না যার পরশে সোনার মদিনা ঠিক কি না বলেন দরায়ে শরীফের মূল্য ছিল না যার পরশে সোনার মদিনা যার পরশে সোনার মদিনা চুমুকে কদম পাক নুরানি চুমুকে কদম পাক নুরানি তুলে মারহাবা মারহাবা দনি তুলে মারহাবা মারহাবা দনি ইয়াসিন তাহা তোমার লকব জানি ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী যে নূর পে কুল মাখলুকাত সবে যে নূর পে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা মারহাবা দনি সকলে বলুন মারহাবা আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হই নবীর প্রেমের মালা গলায় পরে যে আলোচনাগুলো করলাম আমি সহ সকলে যেন আমল করে ঈমান নিয়ে আমরা সকলে কবরে যাইতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দান করুক সকলে বলুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।